परम करुणामय परम दयाल परमार्थ श्री गुरुपाद पद्मे कृपा भिक्षाम श्री गुरुपाद पद्मे असंख्य प्रणति ज्ञापन करे इष्टदेवेर श्रीचरणे प्रणति निवेदन करे আমরা আজকে আলোচনায় অংশগ্রহণ করছি। ভক্ত এবং ভগবানের কথা আমরা কিছু আজকে শ্রবণ করব শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে অন্তলীলা একাদশ পরিচ্ছেদ থেকে কিছু অংশ আলোচনা করব সংক্ষেপে। ইতিপূর্বে আপনারা শ্রবণ করেছেন, আগের পাঠটা আমি করছি তো এখানে নাকি রঞ্জিতা? ও আচ্ছা, আগের পাঠটা তাহলে আমি রায়পুরে করলাম বোধ হয়। হ্যাঁ, রায়পুরে কোন পাঠটা করলাম যেন ওই আচ্ছা কে এসছেন বোধ হয় ওখানে যুব দেখুন দর্শনার্থী না তো, যার জন্য যে কথা বলছিলাম যে প্রভুর কথা চলছে। হ্যাঁ, আমরা আলোচনা করলাম, এটা রায়পুরে আলোচনা করেছিলাম, রায়পুরে ঠিক মনে পড়লো যে এদিকে জগন্নাথ দেবের বিশেষ কৃপার কথা। জগন্নাথ দেবের বিশেষ কৃপার কথা কি হলো না, জগন্নাথ দেব তার ভক্তকে চড় মেরেছিলেন প্রসঙ্গটা। তারপরে এখানেও আলোচনা করলাম রাত্রিবেলায় সন্ধ্যের সময়, ওই কয়েকজন ছিল আমরা না। হ্যাঁ, এখানেও আলোচনা, হ্যাঁ সেই কয়েকজন মনে পড়লো। আপনারা দর্শন প্রণাম করবেন তো, যারা এসছেন কোনো অসুবিধা নেই তো, আর বসবেন তো বসতে পারেন, চলে গেলে প্রণাম করে যাবেন, স্বর্ণামৃত নিয়ে যাবেন। তো যার জন্যেই মনে পড়লো এই জগন্নাথ দেবের চড় মারার কথা। এটি রয়েছে, আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে আস্বাদন করেছি, শেষের দিকে রয়েছে। তো জগন্নাথ দেব ভক্তকে চড় মেরেছিলেন। কেন ভক্তকে চড় মারলেন না, তার একটু কারণ ছিল। কী কারণ ছিল না, ভক্ত সমালোচনা করে ফেলেছিল ধামে গিয়ে, শ্রীক্ষেত্রে পুরী ধামে সেবক বৃন্দে কি না মান্ডুয়া বস্ত্র পরানো হতো, মাড় দেওয়া। মাড়টাকে মানে শকড়ি মানা হয়, শকড়ি মাড়টা, এই জন্যে তো তার জন্যে মাড় দেওয়া বস্ত্র, তো এই জন্য এটি সমালোচনা করেছিলেন। কে করেছিলেন? পুণ্ডরিক বিদ্যানিধি। পুণ্ডরিক বিদ্যানিধিকে বৃষভানু অবতার বলা হয়। বৃষভানু মহারাজ রাধারানীর পিতা। পুণ্ডরিক বিদ্যানিধি আসার আগে থেকে মহাপ্রভু কদিন আগে থেকে বাপরে 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 করছিলেন। এর দ্বারা ইঙ্গিতে জানিয়েছেন, এবং সেই জানানোটার ওই বাপরেটাকে না পূর্বলীলায় যিনি বাবা ছিলেন, যেহেতু মহাপ্রভু রাধাভাবে বিবাহিত, তাহলে রাধারানীর পিতা বৃষভানু রাজা, তাকে মনে পড়ছে। আর সেই মনে পড়ার জন্যে এরপরে বাপরে বলতে বৃষভানু রাজার অবতার এই কলিকালে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি আগমন করছেন। অলরেডি তিনি এসে গিয়েছেন। তো তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তার বিবিধ লীলা, তাকে নিয়ে ভগবানের যে জগন্নাথের যে কথার সাথে চলছে সেগুলো। তো তার মধ্যে কি না, একদিন মান্ডুয়া বস্ত্রের সমালোচনা করেছেন এই পুণ্ডরিক বিদ্যানিধি আর স্বরূপ দামোদর। এখন তিনি ছিলেন, তিনি তাকে বোঝালেন, বলেন না এনাদের এটা এইভাবে দোষ দেখা যাবে না, এনাদের যা করছেন সব ঠিক করেছেন। দুজন শ্রীক্ষেত্রবাসী বা ধামবাসী, এনাদের ভুল দেখা যাবে না, তো দোষ দেখা চলবে না, এটি বলে দিয়েছিলেন। অনেক বুঝিয়েছিলেন, কিন্তু বোঝানোটা স্বীকার করতে চায়নি, ওনার মনে ওটা গ্রহণ করেনি। দুজনেই বিরাট
ভক্ত, বিরাট ভাগবত বা মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ তারা, কিন্তু এভাবে লীলার প্রকাশ করেছে। যাই হোক, বুঝতে পারেননি, শেষে বলে তুমি যা বুঝছো বুঝো, আমি তো আমার এটা ছাড়তে পারছি না, শাস্ত্রের গুরু বৈষ্ণব যা বলেছেন তাই, ওনাদের দোষ দেখতে নেই। যদি মান্ডুয়া বস্ত্র পরলে যদি সেটা ঠিক না হতো, তাহলে তো ভগবানই জগন্নাথ দেবী তো সেটা নিষেধ করতো রাজাকে, আর রাজা হচ্ছেন প্রধান সেবক, রাজা বলে দিলে বাকি সেবকরা শুনে নিত, তাহলে সেটা যখন করেনি তখন জগন্নাথ দেবীর ইচ্ছে নয়, এটাই জানতে হবে। এই বলে স্বরূপ দামোদর এটি বোঝালেন, এবং তারপরে তিনি বললেন তুমি যা ভাবছো ভাবো, আমি তো আর বোঝাতে পারলাম না, আমি বুঝিয়ে ছেড়ে দিলাম। এই বলে দুজন দু জায়গাতে চলে গিয়েছিলেন নিজের নিজের ভজনস্থলীতে। এবং তারপরে রাত্রিবেলায় জগন্নাথ এসে স্বপ্নে জগন্নাথ আর বলদেব মানে কৃষ্ণ বলরাম এসে দু ভাই খুব চর্চা করে নিয়েছে। বলছি কী হলো কী হলো, তুমি তো মারছো কেন জগন্নাথ বলদেবকে? আমি কী করেছি বলো, স্বপ্নেই চলছে। কেন তুই আমার সমালোচনা করিস না? আমার ভক্তের যেখানে মার দেওয়া বস্ত্র কেন পড়ছে, তুই আমার ভক্তের সমালোচনা করিস না? তুই বলি ঠিক আছে, জগন্নাথ পড়েছে তো পড়তে পারে, ভক্তরা কেন পড়বে? এদের পড়ার কি অধিকার আছে? এরা কেন গায়ে দেবে পাণ্ডারও সব যে যা ছিল? তো বললেন মহাপ্রভু তুই তাদের আমার সেবকদের সমালোচনা করিস নি, শোন তোকে বলে দিচ্ছি, এই ক্ষমা চাইলে তখন বলছে আর এই ভুল করবি না, ধামে এসেছিস, ক্ষেত্রে এসেছিস, চুপচাপ আসবি, প্রণাম করবি, যদি ভালো না লাগে প্রণাম করবি, চলে যাবি, তোর এখানে থাকার দরকার কী আছে? ওনাকে বলছেন অত বড় পার্স, তোর থাকার দরকার কী আছে? যেহেতু এটা না সহ্য হচ্ছে, তোকে থাকতে আমি বলিনি, তোকে তো আমি ডাকিনি, যা। তো এই বলে তিরস্কার করে আবার প্রভুর এটা লীলা, তারা খুব প্রিয় ভক্ত, তাদেরকে নিয়ে এই লীলা রচনা করলেন। তো চড় মেরেছেন, রাত্রে গালে দাগ ভর্তি হয়ে গেছে। এরপরে ঘুম ভাঙলো, দেখছি একবারে গালে পুরো দাগ, যন্ত্রণা, বেশ সজোরে মেরেছেন চড়। প্রত্যেক দিন প্রত্যুষেই দর্শনে যেতেন, জগন্নাথ দর্শন, তাই সেদিনও যাওয়ার কথা। কিন্তু যখন এখন এই তাকে ডাকতে এসছেন, চলো কী ব্যাপার এখনও বেরোনি যে তুমি, এত দেরি হয়ে গেল? তো তখন বলছেন দাঁড়াও তোমাকে বলছি, একবারে মুড়ি সুড়ি দিয়ে চাদর ঢাকা নিয়ে আসছেন, পরে ঘুরে দেখিয়ে দিলেন এই দেখো অবস্থা কী হয়েছে, আমার গাড়ি প্রভু জগন্নাথ চড় মেরেছে, তোমার সঙ্গে তর্ক হচ্ছিল, কালকে বুঝতে আমি পারিনি, আজকে চড় মেরে বুঝিয়ে দিয়ে গেছে, পুরো এত বড় বড় দাগ। তো শাস্ত্রে গ্রন্থে বর্ণন করা আছে যে এই কৃপা সবার প্রতি হয় না, প্রভু যে চড় মেরে বুঝিয়ে দিলে, এটা কই আপনাকে তো আপনি যতই নিন্দাবান্দা করুন সবাইকে তো করছে না, ওটা পেতে হলেও ভক্ত হতে, তিনি ভক্ত বলে এটা পেয়েছেন। তাই কখন যে কি কার কি হয়, কোথায় কি হবে, এইগুলো আমরা সবসময় বুঝবো না। আমরা ধাম শ্রীক্ষেত্রের ব্যাপারে সেইখানে যেখানে যেমন আমাদের বিচার নেওয়া উচিত, সাধু সঙ্গে আমরা বিচারগুলো জানতে পারবো, এবং সেইভাবে সকলকে আমরা সম্মান দেব। আমরা ভক্তির কথা, ভগবানের কথা আমরা শ্রবণ দেব, কৃষ্ণের কথা আমরা শ্রবণ করব, জগন্নাথের কথা আমরা শ্রবণ করব, কৃষ্ণ ভক্তের বা জগন্নাথের ভক্তের বা গৌর ভক্তের কথা শ্রবণ করব। তাই আজকে মহাপ্রভুর প্রিয় ভক্ত হরিদাস ঠাকুরের কথা, মহাপ্রভুকে নিয়ে এবং শ্রীক্ষেত্র পরিধাম জগন্নাথ ধামের প্রসঙ্গ নিয়ে আমাদের আজকে কিছু আলোচনা। বলছেন হরিদাস ঠাকুর একসময় প্রার্থনা করছেন, কি প্রার্থনা করছেন? বলেন প্রভু এরপর আমাকে মৃত্যুটা দিয়ে দিলেই হবে। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছে তুমি এখন মরে যাবে, কী কথা বলছো তুমি? না না, আমার মনে হচ্ছে যে তুমি লীলা সম্বরণ করবে, মানে তুমি অপ্রকট লীলা আবিষ্কার করো, তুমি মরে যাওয়ার আগেই, তুমি অপ্রকট হওয়ার আগেই আমি যেন মরে যাই। এইটুকু মহাপ্রভু তখন বলছেন না না না, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? হরিদাস ঠাকুর বলছেন একটা পিপিলিকা চলে গেলে আর কোনো কি ধরিত্রী দেবীর কোনো অসুবিধা হয়? পৃথিবী কিছু বুঝতে পারবে যে কে চলে গেল কে এলো? সমুদ্র থেকে এক বুটি জল নিলে কি কেউ বুঝতে পারবে? তাই কিছুতেই তিনি মেনে নিচ্ছেন না সেটা। মহাপ্রভু বললেন যে তুমি যতই বোঝাও, তুমি চলে গেলে আমি খুবই অসুবিধা বোধ করব। যাই হোক, এই সমস্ত কথা আলোচনা চলছে। নিত্যা মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বললেন বেশ, তুমি আমাকে অন্তত এই কৃপা করো যেন আমি যখন দেহ ছাড়ব, আমি যেন তোমার শ্রী মুখমণ্ডল, শ্রী মধুর মুখচন্দ্র যেন আমি দর্শন করতে করতে, তোমার পাদ পদ্ম পক্ষে ধারণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে যেন আমি তোমার পাদ পদ্ম বুকে ধারণ করে আমি তোমার ত্যাগ করতে পারি, দেহত্যাগ করতে পারি। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলেছিলেন শেষে যে বেশ, তুমি যখন চাচ্ছ তোমার কৃষ্ণ ইচ্ছা পূর্ণ করবে। তো এখন এই জন্য ভক্ত বৎসল তুমি মুই ভক্তাবাস
অবশ্য পুরাবে প্রভু মোর এই আশ। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনি, ঈশ্বর দেখিয়া কালী দিবেন দর্শনে। ঈশ্বর দেখিয়া মানে মহাপ্রভুকে, জগন্নাথকে দর্শন করে আবার আসতেন। হরিদাস ঠাকুরকে এইভাবে দেখে মহাপ্রভু যখন চলে গেছেন, মহাপ্রভুর কৃপা প্রতীক্ষায় আবার হয়েছেন। তাই পরের দিন আবার আসছেন কি, হরিদাসে দেখিতে আইল শীঘ্র করিয়া, হরিদাসের আগে আসি দিল দর্শন। হরিদাস বন্দির প্রভু আর বৈষ্ণব চরণ। হরিদাস ঠাকুর বন্দনা করলেন প্রভুর মানে মহাপ্রভু আর বৈষ্ণব চরণ। ওই এখানে তো আর বিশেষ কিছু আলাদা করা হয়নি। এখন কি সুন্দর জিনিস। তো প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমা। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন কীর্তন। স্বরূপ গোসাই আদি যত প্রভুর হরিদাসে বেড়ি করে নাম সংকীর্তন। স্বরূপ রামরা হরিদাসে বেড়ি করে নাম, হরিদাসকে প্রদক্ষিণ করছেন সবাই, নাম সংকীর্তন করছেন। হরিদাস ঠাকুর ব্রহ্মর অবতার, এ অতিমত্ত মহাপুরুষ বা মহাপুরুষ প্রিয় পার্শ্বদ, তাকে সবাই প্রদক্ষিণ করছেন হরিনাম সংকীর্তনে। রামানন্দ স্বরূপ রাম রায় মানে এই স্বরূপ গোস্বামী আর এই রামানন্দ প্রভু, এই অত্যন্ত প্রিয় দুই ললিতা বিশাখার অবতার। তাই বলছেন রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চম, কহিতে কহিতে প্রভু বাড়ে মহাসু। হরিদাসের এখানে কি সুন্দর কথা দেখুন, বললেন রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, মানে ওনাদের থেকেও তার আগে কার কথা বলতে শুরু করলেন? হরিদাস ঠাকুরের কথা। আপনাদের কি হয়, আমাদের সচরাচর একটু আমার সামনে যে কারো একটু নাম করে দিল ব্যাস, আমি ভাবি গুরুদেব শুধু আমারই প্রশংসা করুন আর কারো করবেন না, তাই হয়? গুরুদেবের উনি জগৎ গুরু, ভগবান শুধু আমাকে নিয়েই থাকুন আর কাউকে, তাই হয়? তবে হ্যাঁ হয়, ভগবানের সেরকম যদি ভক্ত হতে পারেন না, ভগবান এসে আপনার মলমূত্র পরিষ্কার করে দেবে। এত বড় ভাবাও বদ্ধজীবের অপরাধ, কিন্তু ভগবান লীলা করেছেন ভক্তকে নিয়ে। যদি আমার ভক্ত হয়, বদ্ধজীবের কথা বলছে, করে দেবে। ঐকান্তিক যদি শরণাগত হয়, সব লাভ হবে। আমাদের শরণাগতি হচ্ছে না। কোথায় শরণাগতি হচ্ছে? অনেক আমরা টিকা টোপনি পাঠ প্রবচন শিখছি, লেকচার দিচ্ছি, টাকা পয়সা আছে, মঠ মন্দির করছি, মঠ মন্দির বাড়াচ্ছি, ফ্লাইটে যাচ্ছি, প্রচার করছি, অনেক কিছু হচ্ছে, কিন্তু মূলত শরণাগতি আমাদের ঠিকভাবে সবার হচ্ছে না। একেবারেই হচ্ছে না নয়, যেমন হচ্ছে সেরকম পাচ্ছি। যেমন শরণাগতি কোথায় হচ্ছে? শরণাগতি শেখানোর জন্যই মহাপ্রভু আসলেন। মহাপ্রভু কৃষ্ণই, রাধা কৃষ্ণ মিলে হতো। একমাত্র শরণাগতি শিখিয়ে জীবকে তবে তো দেবেন প্রেম ভক্তিটা। শরণাগতি শিক্ষাটা দিচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সব পার্শ্বীয় ধাম সহবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবার দন শিখায় শরণাগতি। কি শিখায়? শরণাগতি। ভগতের প্রাণ, ভগতের প্রাণ কোনটা? শরণাগতি। যার শরণাগতি নেই সে ভক্ত নয়। শরণাগতি মানে কিরকম না, আমরা উপদেশামৃতে পড়েছি, গুরুপাদ প্রথমে প্রবচনে শুনেছি। ওই যে গরুগুলো, গাভী গো মাতা, তাদেরকে বেঁধে দিলে এক জায়গাতে বাঁধা থাকে, সেখানেই খায়। খাবার দিলে খায়, খেতে পায়, না দিলে পায় না। এই জন্য এদেরকে বলে দেওয়া হয়, গুরুদেবের নির্দেশ আসে, আমরা বারবার করে ঠিক টাইমে দেবে। ওরা তো বলতে চাইতে পারবে না, কিন্তু ওরা কি তাতেই প্রতীক্ষা করতে থাকে, ঠিক চাতকের মতো। মেঘ থেকে বৃষ্টি হলে তবেই সে খাবে, নইলে তার জলপান হবে না। মহাপ্রভু এইভাবে বললেন শরণাগতি শিক্ষা নাও। আমরা এখন শরণাগতি হচ্ছি কোথায়? শিক্ষাই নিচ্ছি না। সাধুগুরু বৈষ্ণব যদি কিছু বলেন, আমরা সাথে সাথে মন থেকে হোক বা যেভাবেই হোক, আমরা ভেতরে রেখে বা বাইরে প্রকাশ করে আমরা কিন্তু সেগুলো প্রত্যাখ্যান করে দিই, প্রোটেস্ট করে দিই, খণ্ডন করে দিই,
মুখ দিয়ে না করলেও মনে মনে করি, মনে মনে করলেও ভগবানের কৃপা হবে। ভগবানের সেবা করতে হলে আমাদের ভক্ত হতে হবে। দেখুন এই যে মন্দিরটা করেছে, মন্দিরটার ইটগুলো কোনো ভক্ততে গাঁথেনি কিন্তু, এবং যে ইট সিমেন্ট দিয়ে গেঁথেছে সে এমনকি হিন্দুও নাও হতে পারে, খ্রিস্টান না বৌদ্ধ না আরও কিছু হবে, তারও কোনো গ্যারেন্টি নেই। সে তো পেডম্যান, কাজ করেছে চলে গেছে। কিছু পয়েন্ট ভগবানের কাছ থেকে পাবে, যেহেতু বাইরের কাজের চেয়ে মন্দিরের কাজ করেছে। তাও যদি ভালোভাবে করে তাহলে পাবে, আর অনেকে আবার থুতকার দিয়ে যদি কাজ করে তাহলে কি আর পাবে? কিছু সামান্য পায়। কেন না, তারা কাজের দাম নিয়ে নিয়েছে, যে করাচ্ছে তার কাছ থেকে বেতন নিয়ে নিয়েছে। বেতনটা না নিয়ে যদি কাজটা করতো তাহলে বেতন দাস করি বেতন মরে দেহ প্রেমধন। মঠবাসী সেবকরা, সাধু সন্ত গুরু বৈষ্ণব ব্রহ্মচারী মহারাজ যারা রয়েছেন তারা বেতন নেওয়া কর্মী নয়। বেতন না নিয়ে যারা কাজ করে এবং সেই ভাবটা সাইলেন্ট করে দাও, অপশন আছে, ভাইব্রেশনে রাখা যায়, ইত্যাদিতে করা যায়। নাহলে এখনই আমাদের কি যেন ওই নতুন প্রভু এসেছে, এই তমাল কৃষ্ণ প্রভু, উনি থাকলে আপনি দুম করে ধরতে কেন ফোনটা অফ করুন, ওর মুখ চড়ে যায়। কথাটা তো ভুল নয়, কথা ঠিক। আমাদের গ্রামের মধ্যে মঠ বলে আমরা অতটা পড়াপড়ি করিনি বা কিছু, কিন্তু অন্যান্য জায়গায় কথা সম্পূর্ণ ঠিক, ও ভুল কিছু বলেনি। এখান থেকে রায়পুরে চলে গেছে, আমি অনুমতি দিয়েছিলাম, গুরুপাদ তুমি সকালে কথা বলো, কালকে পৌঁছেছে ওখানে। গুরুপাদ কোনো খুশি প্রসন্ন আচ্ছা, আমি এরকম একটা সেবকই চাচ্ছি না, ভালো সার্টিফাই করে দেবো। আমরা আমাদের এখানে পারলাম, অযোগ্যতা। আমিও বলেছিলাম ভালো, গুরুপাদ কোনো তো বলবেনি, তিনি তো আমার চেয়ে অন্তর্যামী বেশি, অনেক কিছু বড় বস্তু, আমি তো তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কিন্তু আমার ক্যালকুলেশনে আমার দর্শনে তো ভুল হয়নি, আমি তো তাকে ক্যান্সেল করিনি। আমি তো ধরে আমার কাছেই তো রাধারানী পাঠিয়েছে, গুরু গৌরব পাঠিয়েছে, আমি তাকে তো ডিনাই করে দিইনি, আমি তাকে সরিয়ে দিইনি। আমি ঠিক আছে, না হলো আমারই গুরুদেব আছেন, যাও। সেখানেই দুদিন পরে হয়তো 2-4 জন আবার সেবকরা কেউ কিছু আমারই বিরুদ্ধে শেখাবে, আমি সেটা জানি। তাও আমি এদেরকে বলে দিয়েছি আমার গুরুদেবের আমার মঠের সেবাই তো লাগবে, আমার নিয়ে যদি শিখছে কিছু বলে তবে তা নয়। ও যাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, মহারাজ আপনি আমাকে যাই। প্রভুপাদ বলতেন ওই যে বাঁশটা পড়ে আছে, লাঠিটা পড়ে আছে, কোটোটা পড়ে আছে, একটা কাপড় নেকড়া পড়ে আছে, এইগুলোকে যখন তোমরা কাজে লাগাতে পারবে না ফেলে দিয়ে, সেই দিন হলে তোমরা প্রকৃত সেবক। আমরা কি করি, সব ঘর পরিষ্কার করবো, দূর করে ফেলে দেবো, এরকম ফেলে দিলে হবে না। একটা বাঁশের টুকরোও তোমার কাজে লাগবে, একটা ইটের টুকরোও কাজে লাগবে। একটা ইট আপনি গিয়ে ফেলে দিচ্ছেন, একটা ইট বোধহয় এখনকার দাম মনে হয় 15 টাকা, 10-15 এরকম হবে। আপনারা ফেলে দিচ্ছেন ভাই, 10টা টাকা দিতে আপনাদের 10 দিন সময় লেগে যায়। মঠের সম্পত্তি পেয়েছেন, নষ্ট করে দিচ্ছেন। যেদিন নিজের হবে সেদিন বোঝা যাবে যে কি জিনিস। এরা কেউ কিছু দেবো বললে আমি অনেক সময় মানা করি, আমাকে জানিয়েছেন আপনারা দুমদাম করে দেওয়ার জন্য কেন ব্যস্ত? আমি তো জানি কে সেদিন 2টো ডেক নিয়ে এসেছে, 2টো বাসন নিয়ে এসেছে, মহাপ্রভুকে দেবে বা কিছু কেউ আনতেই পারে, সেটা হলো জিনিস। কিন্তু এখানে হয়তো কেউ চেয়েছে বা বলেছে, আমি বললাম তোমরা আমাকে জেনে নাও, ওখানে মজুত করা আছে, অনেক রাখা আছে, মেনটেনেন্স করার লোক নেই, সেবক থাকে না, ধুয়ে মিছে যে রাখবে তুলবে পরিচ্ছন্ন এটা থাকে না, জিনিস তো আছে। কেউ প্রদীপ দিয়েছিল, পঞ্চপ্রদীপ, এদেরকে জিজ্ঞেস করুন তো কমসে কম কতগুলো ঋষির পঞ্চপ্রদীপ ভেঙেছে, 5 থেকে 6টা। এর জন্য এরা কী করে, একটা ওকে চায়, একটা তাকে চায়, একটা আমি চাই যে আমাকে জানা। আপনি একটা কিছু দিলেন, মনে করলেন আমি বিরাট করলাম, মিসইউজ হয়ে যাবে। আমাকে জানতে দিন, আমাকে জানান, পুরো দায়িত্ব নিয়ে আমাকে চলতে হয়। আপনারা সবসময় দেখতে না পেলেও আমি আপনাদেরকে দেখি, অন্তর্যামী পাওয়ারের নয়, চারদিকে আমার সিসি ক্যামেরা দেওয়া আছে, আর হাটটা আমার এখানেই রয়েছে। যেহেতু আমি গুরু গৌরাঙ্গের এই সেবা দায়িত্ব অঙ্গীকার করে নিয়েছিলাম, সংকল্প করে, এবং এখানে বেশি সংখ্যক সেবক থাকে না, আর যারা থাকে তারা অতটা এখনো প্রস্তুত হতে পারেনি দায়িত্ব নেওয়ার মতো। তার জন্য আমি সবসময় অ্যালার্ট, আমাকে বিভিন্নভাবে থাকতে, আর হৃদয় মন প্রাণটা আমার এখানেই থাকে সর্বাধিক। যদি আমি গৌরী সমিতির সম্পাদক, 7টা মঠ, কয়েকটি নাম হতে চলেছে, বিভিন্ন জায়গায় আমার দায়িত্ব রয়েছে। রাত্রি 2টোই গুরুদেব ডেকেছিলেন, আমি সেখানেও ছুটে গিয়েছিলাম, স্কুটার বেরিয়ে চিনপাই মঠে ভাগবত আশ্রমে বিশেষ আর্জেন্ট কাজে, এবং আজও যাব। এখনও স্কুটার না চালালে বের করে নেবো, স্কুটার হোক গাড়ি হোক যায় না,
হোক না কেন, আমি মঠেরই, সব মঠের দায়িত্ব। আমি গেনার, কিন্তু অল ডিভোটিস গেনার নয়। এখানে নিত্যানন্দ আছে, গুরু নিত্যানন্দের কাছে সব ডিভোটিরা বলতে পারবে যে আমরা গুরু নিত্যানন্দের পাশে রয়েছি, ছিলাম, আছি, এখানে আমরা করেছি। ওরা শুধু মাটিয়া বিচার জানে। আর আমরা তো গুরুদেবের কাছে যাই, গুরুদেবের কাছে যাই। তো গুরুদেবের কাছে গেলে গুরু কি মানা করবে নাকি যে নিতাইকে ভালোবেসো না, গৌরকে ভালোবেসো না, মঠে যেও না? তোমার বোঝার ভুল, গুরু মানা করে না, করতে পারে না। যদি কখনো করে, জানতে হবে সেটাও কোনো কারণে পরীক্ষা। নিত্যানন্দ প্রভুকে একসময়, শ্রীবাসকে একসময় মহাপ্রভু নিয়েছিলেন, বললেন, শ্রীবাস তুমি অত নিতাই নিতাই করছো, ভিনদেশি পরদেশি কোথাকার কে গোসাই, তুমি তার সঙ্গে এদিকে ওদিকে মিশছো, কি জাতপাত তার ঠিক নেই, এটা কি তোমার ঠিক হচ্ছে? মুহূর্তের মতো একটু দমিত হয়ে গেল শ্রীবাস, কিন্তু আবার চাঙ্গা হয়ে বলছে, না না প্রভু, ওসব শুনবো না, নিতাই নিতাই যেই হোক না, আমি ভালো করে জানি, আর এটাও জানি যে তুমিও নিতাইকে ছেড়ে থাকতে পারবে। আমি নিতাই কেন ছাড়বো? তোমার প্রাণ একটু বুঝতে হবে তো। মহাপ্রভু বললে ছেড়ে দেবে? ওই ছাড়লো না তো। যদি কোথাও বলেও কিছু, আমাদের ভক্তির সংস্কারের অভাব। এই জন্য আমরা হরি কথাগুলো বুঝতে পারি না, মঠ মন্দির বুঝতে পারছি না। এক একটা কখনো কখনো ছুট ঝামেলা আসতেই থাকে। সামনে আমাদের রথযাত্রা, এই রথ নিয়ে প্রত্যেকবার কিছু না কিছু হতেই থাকে। প্রত্যেকবার মানে শেষের কয়েকটা বছর, আগের দিকে এতটা ঝামেলাটা ছিল না, এই 5-7 বছর এর একটা আবার শুরু করেছে। তো যাই হোক, ঝামেলাটা হওয়াও ভালো। ভগবান ঠিক করেন ঝামেলা না হলে তোরা কি শুধু বসে বসে খাবি নাকি? সরকার বলে এই ফোর্সগুলো রেখে দেয়, বসে বসে খাবি, যা কিছু আছে ওর ছোট, এবারে যুদ্ধ আছে। তো দেবতারা বসে বসে খেলে হবে? অসুররা যখন আক্রমণ করে, দেবতারাও নড়ে চড়ে বসে, ভগবানকে ডাকে, ভগবান এসে আবার কৃপা করে। আমাদের বিপদ না আসলে আমরা আবার ভগবানকে ভুলে যাবো। ওই জন্য ভগবান একবার করে আমাদের প্রবলেম এনে দেন, আর ওনাকে ডাকলে উনি আবার সলভও করে দেন। ওনাকে ডাকতে হবে। হ্যাঁ, আমরা বিশ্বাসটা রাখবো। কি বিশ্বাস? দেখুন, আমার মাথাতে সবটাই করতে হবে, সবটা। মানে আপনাদের এতগুলো লোক আছেন আর এদেরও আছেন, কারোর মাথায় আসে না সবটা। আমি বলে দিচ্ছি, কেন বলছি? আমার নামের জন্য নয়, যাতে আগামী দিনের এই ভুলগুলো আপনাদের না করেন, আপনারা অ্যালার্ট হন, তার জন্য বলে দিচ্ছি। এই পাঠের সময় মন্দিরে ঢোকা, আমাদের বিল্লি বাচ্চাগুলো রয়েছে, তিনটে ডিস্টার্ব করে, কিন্তু আজকাল ডিস্টার্ব নেই। আছে কি? আগের বারে আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে পাঠের সময় ওদেরকে একটা ঘরে ভরে দেবেন, অনেকগুলো রুম আছে, কিন্তু কেউ পারে না। বলেছে কি? তো আজকে কিন্তু আমি ভরে দিয়েছি, নিজেই বললাম। আপনাদেরও তো চোখ কান খোলা নেই, কেউ কাউকে বলেও দিতে পারে না, মনেও করিয়ে দিতে পারে না, হাজার হাজার হাজার, কোনো ডিস্টার্ব নেই তার। তো সবাইকে নিয়েই যে আমরা চলছি, চলতে হবে। ওদেরও সেবা আছে, ওদেরকেও স্নেহ ভালোবাসা দিতে হবে, যে যেমন তার প্রতি সেরকমটা রাখতে হবে। আমি ধুমধাম করে কাউকে মেরে দিতে পারি না, তাড়িয়ে দিতে পারি না। এটা আমার ঘর নয়, আমার বাপের 14 পুরুষেরও নয়, আর তোমারও বাবার আর কারোই নয়। এমনকি মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় যিনি মন্দির নির্মাণ করিয়েছিলেন, তিনিও বলে দিয়েছিলেন, তার ডিটে লেখা আছে, আজ থেকে এটা আর কারো 14 পুরুষের নয়, এটা একমাত্র গৌরাঙ্গের মন্দির। আমার যদি কোনো বংশের কোনো ব্যাংকিং ঋণধারও হয়ে থাকে, আমার ছেলে পিলে পুত্র আদি কেউ অধিকার করিয়ে কিচ্ছু করতে পারবে না। উপযুক্ত সেবক যদি আমার বংশধররা কেউ না থাকে, মেয়েদের তো অধিকার নেই। ছেলেদের মধ্যেও যদি নেশা, ভাঙ ইত্যাদি থেকে থাকে, তাহলে তারাও সেবা প্রাপ্ত হবে না। উপযুক্ত সেবক যদি না জোটে, তাহলে সাধু সন্ত যদি পাওয়া যায় যারা উপযুক্তভাবে সেবকের সেবা করতে পারবেন, তাদের হাতে অর্পিত হবে। তাও যদি না হয়, তাহলে সরকারিভাবে তখন দৃষ্টি দিয়ে ব্যবস্থা করা যাবে। যেমন বৃন্দাবনে রয়েছে পাগল বাবার মন্দির, সরকারিভাবে দেখাশোনা করে ডিএম অফিস থেকে চালিত হয়, ওনার ওভাবে ডিট করা ছিল, ব্যাস। তো এখানে সেটা হতে দেননি মহাপ্রভু। তার আগেই মহারাজ মাধবী রঞ্জন চক্রবর্তী মহাশয়কে প্রেরণা দিয়েছেন যে ওদের ডাক, আমাদেরকে ডেকেছেন, তার ডাকে আমরা এসেছি, আমরা নিয়েছি। প্রভু আমাদের সাক্ষী আছেন, এটাই বড় ভরসা। তার সঙ্গে সঙ্গে আপনাদের সেবার সুযোগ, কেমন ভক্তি করেন, ওই জন্য এক একটা পয়েন্ট এক একটা সময় আসে, তখন দেখাবেন তো কেমন ভক্তি করি। মঠে একেবারেই অনেক সময় লোকজন শূন্য, খুব কম। কেন হয়ে যাচ্ছে? ওই যে বললাম, কে বড় ভক্ত হয়েছেন কি করে বোঝা যাবে? কে পুরাতন ভক্ত বেশি কি করে বোঝা যাবে? না, সহজেই বুঝতে পারবেন কে সবচেয়ে বেশি পুরাতন ভক্ত। মানে বেশি পুরাতন ভক্ত হয়ে যায় যদি
তখন কি দেখবেন, তার আর ভক্তির নিয়ম কারণ আচার আচরণের দিকে আর আগ্রহ নেই, পাঠ শোনাশুনিতে আর আগ্রহ নেই। আর অধিকাংশ ক্ষেত্রে দু একটা তো আর থাকে, সেটা তো ব্যতিক্রমী, বাকি সব হয়ে যাবে। নাট মন্দির প্রথমে আমার ফুল হয়ে যেত আমি যখন প্রথম আসি, এবং আমি তখনই বলেছিলাম দাঁড়াও সময় যেতে দাও তারপরে দেখবো। এখনই তো হাফ কোয়ার্টার হতে চলেছে। যে ভক্ত শিষ্যগুলো আসছে তাদের জন্য বিরাট ভারী কাজ পড়ে গেছে, ইচ্ছেও যেন হয় না তাদের, শুধু দীক্ষাটা নেব, পাঠ কীর্তন শুনবো না, আচরণ করবো না, দীক্ষা। মহারাজ আমার 5 জন আছে, নামটা লিখে দেবে, আমার 10 জন আছে, নামটা লিখে দেবে। সেই পার্টির চাকরি ঢোকানোর মতো অবস্থা। আচরণগুলো করতে শেখাও। দীক্ষা নিয়ে কি করবে? ভাগবত ঠাকুরের কাছে এসেছিল আমার পরম গুরুদেবের কাছে, তো পরম গুরুদেবের কাছে এসেছিলেন, মঠে থাকবেন, জিজ্ঞেস করলেন প্রশ্ন, ইন্টারভিউ, আপনি কি বলছেন, মঠে বাস করবেন? কেন মঠে বাস করবেন? কি জন্য মঠে বাস করবেন? সংসারে ভালো লাগছে, সংসারে অশান্তি, তো তার জন্য। প্রভুজি বললেন না না, তাহলে আপনি মঠে থাকতে পারবেন না, সংসারে অশান্তি 2 দিন পরে চলে যাবে, বাড়ির লোকের ডিমান্ড বেড়ে যাবে, আজকে যেমন চলে এসেছেন কালকে বাড়ির লোক খুব আপনাকে সম্মান দেবে, আপনি বলে যাবেন চলে যাবেন। আপনি যদি ভগবানের জন্য আসতেন তাহলে আমি বলতাম থাকুন, আপনি ফিরে যান, এগুলো পাঠিয়ে দিয়েছি। তা আপনার যে দীক্ষাদি গ্রহণ করছেন মনে রাখবেন, যদি ঠিকভাবে নাম জপ ইত্যাদি না করেন, গুরুনিষ্ঠ যদি না হন, গুরুনিষ্ঠ বৈষ্ণবদের যদি শ্রদ্ধা ঠিক মতো না রাখেন, সৎসঙ্গ যদি না করেন, যেখানে সেখানে যদি কানটা দিয়ে দেন, যে সমস্ত গুরু ভ্রাতা ভগ্নীরা ঠিক মতো কথা বলতে পারে না, যে সমস্ত গুরু ভ্রাতা ভগ্নী হয়েও যারা গুরু বৈষ্ণবের মহিমা কীর্তন করতে পারে না, সেই সমস্ত দূষিত হৃদয় বা দূষিত জিহ্বা থেকে যদি আপনি কথা শ্রবণ করেন, আপনার হৃদয়, আপনার কর্ণ, আপনার মানসিকতা সব দূষিত হয়ে যাবে, আপনি অপরাধী হয়ে যাবেন। হোক না সে আমার গুরু পাদপদ্মের, যিনি আমার গুরু পাদপদ্মকে ছেড়ে চলে গিয়েছে, যিনি মহাপ্রভুর মহৎপদকে প্রত্যাখ্যান করেছে, যদি তার গলায় তুলসী মালা না থাকে, ললাটুর দকুণ্ড যদি সে স্বীকার না করে, তাকে আত্মীয় স্বজন হলেও ডিয়ারেস্ট হলেও আমার মান্য করার কোনো প্রয়োজন নেই। আজকের বিশেষ দিন, রথযাত্রা উৎসব আমাদের আসছে। আমরা কিছু কথা এখান থেকে শ্রবণ করছিলাম হরিদাস ঠাকুরের প্রসঙ্গে। হরিদাস ঠাকুর কৃপা ভিক্ষা চেয়েছিলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু সেটি কৃষ্ণ পুরাবেন বললেন। হরিদাস ঠাকুর বললেন আমি কৃষ্ণের কথা জানি না, মানে এটা প্রেম ভক্তির সম্পর্ক। হরিদাস ঠাকুর যখন প্রার্থনা করলে আমার এই অভিলাষ, যেটা আগে বললাম, আপনার শ্রী নাম উচ্চারণ করবো, দর্শন করতে করতে যেন আমার তনু ত্যাগ হয়। হরিদাস বলেন বেশ বেশ হরিদাস, তোমার যা বাসনা কৃষ্ণ নিশ্চয়ই পূর্ণ করবেন। হরিদাস ঠাকুর বলছে আমি তো আপনার কৃপাই জানি। মহাপ্রভু কি বলবেন আমি পূর্ণ করে দেবো, আমি ভগবান, এটা বললেন না, কৃষ্ণ। কিন্তু হরিদাস ঠাকুর কি বলেন, আমি জানি তুমি কৃষ্ণ, যদিও তুমি কৃষ্ণ ভক্ত রূপে এসেছো, যদি বলে আমি ভক্ত, আমি তাও বলবো ভগবান ভক্তাধিক, সুতরাং তোমার কথাই ভগবান পূর্ণ করবেন, তোমার কথাই পূর্ণ করবেন। সব সময় এগুলো সাইলেন্ট করে নিয়ে যাবে। আমি সেদিন গিয়েছিলাম, থানাতে আমাদের ডাক ছিল, একটি আলোচনা সভা ছিল, আমি তার আগে এগুলো করে নেবেন। ভাই এসে অনেকগুলো অপশন রয়েছে, না সুইচ অফ করে দেবেন, না আরও কিছু করবেন, আর এর সময় কিন্তু বসে কথা বলবেন। আমি সেদিন কেউটা বলেছিল বোধ হয় উত্তম দাদি, বাইরে চলে যান, কথাটা বলে বলেন, ঠিক কথা বলবেই। একমাত্র ফোন আমার উপরবেলা যদি করেন, এই মুহূর্তে পাঠ করতে করতে আমি ফোন করবো, যদি আমার কাছে ফোন থাকে, আমার গুরুদেব যদি করেন, অথবা গুরুদেবের কোনো বিশেষ সেবক যদি একাধিকবার করেন, তখন আমি জানবো বিশেষ কোনো আর্জেন্ট বা পাবলিকের জন্য। এখন আমি ইষ্টদেবকে নিয়ে বসে আছি, ভগবানকে নিয়ে বসে আছি, সাক্ষাৎ ভগবান যেখানে বিরাজমান, গুরু গোবিন্দ হরি গুরু বৈষ্ণব, তার কাছে আমার আর অন্যের কারো প্রায়োরিটি তো থাকবে না। সেখানে আসলো এই জন্যে সেই সমস্ত সময়গুলো আমরা অন্যভাবে ম্যানেজ করে নিই। হরিদাস ঠাকুরকে এই কথা বললেন, তোমার কৃষ্ণ পূর্ণ করবেন। হরিদাস ঠাকুর বললেন না আমি আপনার কৃপায় জানি। যাই হোক, মহাপ্রভু সেটা পূর্ণ করেছিলেন। মহাপ্রভু কোলে রেখে
হরিদাস ঠাকুর মহাপ্রভুকে দর্শন করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে তার পাদপদ্ম মুখে ধারণ করে তনুত্যাগ করলেন। তনুত্যাগের পর মহাপ্রভু তাকে স্কন্ধে করে নিয়ে গিয়ে হরিদাসে সমুদ্র জলে স্নান করাইল। প্রভু কহে সমুদ্র আজি মহাতীর্থ হইল। সমুদ্র আগে তীর্থ ছিল, তীর্থকে এরা কলঙ্কিত করে দিয়েছে। পুরীর সমুদ্রে বাঙালিদের যা উৎপাত, যা মাছ ভাজার ভিড় সে বিচে, সে তো এমনি করে পেরোতে হয়। কিন্তু কি করবে, সবটা তো আর বন্ধ করা যাবে না। এরা বাঙালিরাই বেশি করেছে, বাঙালিরাই সব বেশি বন্ধ করবে, অন্য জায়গায় এতটা নয়। এদের তো আচার আচরণ বলতে নেই। এই খুঁজুন না গ্রামটার মধ্যে কটা করে বাঙালির ঠাকুর হয়ে মহাপ্রভু আসলেন। শুধু অঙ্গভূমিকে নয়, সারা বিশ্বকে নড়িয়ে দিলেন। মানুষের খাবার নয়, मछली मांस अंडा ये कुत्ता का खाना है, ये पशुओं के खाना, सब पशु का नहीं है। ये व्याघ्र सिंह इस सब के लिए बनाया गया है। भगवान जी का सृष्टि ऐसा ही है। मनुष्य के लिए तो है ही नहीं, फिर भी जो पशु है, गवादी पशु है, वो भी सब साफ पाक तृण भोजन ऐसा ही करते हैं। अगर उसका भी दिया जाए तो वो भी करके नफरत करके मुंह घुमा देगा, नहीं खाएगा। फिर भी मनुष्य ऐसा करते हैं कि बहुत प्यार से वो चिबा चिबा के खाते हैं। बस उसको काट के खाने से तुम्हें पैसा खर्च करने पड़ा है, वो तो मांस है ना। अगर जीवा का इतना ही लालच है तो उस पशु को, बच्चा को क्यों भोजन कर रहे हो? वो हांस या मुर्गी और कुछ बच्चा को क्यों भोजन कर रहे हो काट के? घर पे तो अपना ही बच्चा है, काट के खाओ ना। अपना ही तंदूरी है, काट के भोजन करो पका के। किसने माना किया? লজ্জাও করে না, কিন্তু কি কার বলবে? আমরা এইভাবেই বলবো। এর জন্য কোনো সরকার সার্কুলার নেই, আর হবে না এখন অন্তত। তবে হাইকোর্টের জজ হবে গৌড়ীয় বৈষ্ণব। এ তো ভবিষ্যৎবাণী রয়েছে, দিনে দিনে পরিবর্তন আসবে। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর কথা প্রচারিত হবে, মহাপ্রভুর শিক্ষায় অনুপ্রাণিত হবে, দিকে 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 সর্বত্র ছড়িয়ে পড়বে মহাপ্রভু। কার মাধ্যমে? ভক্তদের মাধ্যমে। আর জগন্নাথের সেবা হবে। আর আমরা শুধু ঢাকঢোল পিটিয়ে মাছের গন্ধ আর ডিমের গন্ধ আর উন্মুক্ত শুধু, আমরা তো অনেক চেষ্টা করেছি, করে 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 নিয়ে গেছি। তবে আমাদের সঙ্গে যদি আবার ভক্তদের সেই সাথে আবার আপনারাও যদি একটু কোমর বেঁধে শক্ত হতে পারতেন। আপনারও খুব নরম আছে, আমরা এত নরম হয়ে সেবা করে নিই। মরবেন তো সবাই একদিন, মরবেন না? সব তো মরবেন, ভগবানের জন্য মরুন। কে মরবেন না? আপনারা এখানে আছেন, আমিও মরব, আমি জানি। তার জন্য আমি অ্যালার্ট হয়ে কাজ করি। আপনারা ভাবেন চিরস্থায়ী, কেউ থাকবেন না, সব মরবেন, পুরো ছাই হয়ে যাবে। শুধু আপনার কাজটা থেকে যাবে, সেবাটা তো করুন। তাই হরিদাস ঠাকুর মৃত্যুকে ভয় করলো না। হরিদাস ঠাকুরকে বলেছে যে তোমার মৃত্যু হবে, খণ্ড খণ্ড হয়ে যাবে দেহ। হরিদাস বলেন খণ্ড খণ্ড হয়ে যেতে যায় দেহ প্রাণ, তথাপি না বোধন আমি ছাড়িব হরিনাম। আমাকে, আমার তো মৃত্যু একদিন হবেই, দেহের নাশ। আমাকে মেরে দিল, আমি হরিনাম ছাড়বো না। কাজী ডেকে পাঠিয়েছিল, তৎকালীন মুসলমান রাজা রয়েছে। হিন্দুদের নালিশের পরে এরকম ভাবে কাজীমূলক পতি তারা ডেকে কঠোর শাসন করেছে। হরিদাস ঠাকুর বলে দিয়েছিলেন আমাকে হরিনামটা ছাড়া দেবে। মারবে তো, মৃত্যু তো একবারই, তত ভয় কিসের আছে? আমরা ন্যায় হয়ে সত্যের হয়ে বলতে পারবো না? বিগত আলোচনা তো আমাদের হয়েছে। আজকেও থানা থেকে আমাদের বড়বাবু ফোন করেছিলেন, বারে বারে দফায় দফায় ফোন হয়েছে রথযাত্রার প্রসঙ্গে নিয়ে। ওনারাও চাচ্ছেন সব ঠিকঠাকভাবে যাতে হয়েছে। আমি বললাম যে স্যার একটা পার্মানেন্ট রিসলিউশনের প্রয়োজন রয়েছে না। বলছেন আপনারা একটু দেখুন যাতে ঠিকঠাক করে। আমরা কি করবো? এর ব্যবস্থা করার জন্য আপনারও রয়েছে। আমরা তো আপনাদের এখন শরণাগত, আইন কানুনের শরণাগত, আপনারও রয়েছে। আজ 200 বছর ধরে, প্রায় लगभग 200 ইয়ার্স, মোটামুটি আনুমানিক প্রায় 200 বছর ধরে ভগবানের যে রথযাত্রা অনুষ্ঠানটি হয়, হেতমপুরাধিপতি মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় যেটি স্থির করেছিলেন, যেভাবে মন্দিরের প্রতিষ্ঠা নির্মাণ, তাতে মন্দির থেকে রথযাত্রা, মন্দিরের এই গেট দিয়ে এখান থেকে শ্রীবিগ্রহ চেপে যাত্রা শুরু করতেন এবং ফিরে আসতেন। প্রায় 200 বছর ধরে এটা চলছে, মোটামুটি 200 বছরের কাছাকাছি। তার মধ্যে অলরেডি 20 বছর আমাদের আন্ডারে পুরোপুরি, তার আগেটা তাদের আন্ডারে ছিল।
তাদের আন্ডারে থাকার পরও শেষের দিকটায় তাদের অচল অবস্থার কথা আপনারা জানেন। মহারাজ মাধবরঞ্জন চক্রবর্তী মহাশয় আমাদের তো তুলে দিয়েছিলেন, সেই থেকে আমরা বিগত 20 বছর ধরে পড়ে আসছি। এবং সেই নিয়ম অনুসারেই হচ্ছে, যেটা আগেকার নিয়ম ছিল সেই নিয়মেই হচ্ছে। মঠের দরজা থেকে ঠাকুর যেত, রাধাবল্লভ মন্দির ফিরে আসতো, সেটাই হচ্ছে, কোনো ব্যতিক্রমী নেই। ব্যতিক্রম কিছু আছে কি? একটু আছে। কি আছে বলুন? কোনটা? হ্যাঁ, মূর্তি, বিগ্রহ। বিগ্রহ তখন গৌর নিতাই তারা নিয়ে যেতেন, আমাদের এখন নিয়ে যাওয়া হয়নি। আপনার উত্তরটা সবাই শুনে নিন, কি প্রশ্ন আসলে কি উত্তর দিতে হয়। আমাদের নিয়ে যাওয়া হয়নি, তো এটা নিয়ে 2-4 জন তো কথা বলে, আমি তাদের বুঝিয়ে দিলাম। ভক্তরা বলবেন না, শিক্ষিত মানুষ বলবে না, সরি শিক্ষিত নয়, সুশিক্ষিত, কেননা কয়েকটা সার্টিফিকেট কাগজ থাকলে তাকে শিক্ষিত বলা হয়। অ্যাকচুয়ালি আমি তাদের শিক্ষিত মনে করি না। সুশিক্ষিত হলে বলবে না, যার এই জ্ঞান নলেজ হয়েছে, কি তার সঙ্গে সঙ্গে আবার ভক্তিবিদ্যাও যদি থাকে না। গুরুবর্গ বলেন করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বলে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে মহাপ্রভুই যে তাদের যেতেন, মহাপ্রভুই তো জগন্নাথ, তাহলে আর অসুবিধাটা কি আছে? জগন্নাথ তো যাচ্ছে, মহাপ্রভুই যাওয়া, আপনাদের মেনে নিতে কি অসুবিধা? বলেন হ্যাঁ ঠিক আছে, তাহলে পাল্টা আপনাদের মেনে নিতে কি অসুবিধা মহাপ্রভুকে নিয়ে যেতে? না দেখুন, যখন অর্পণ হয়ে যায় কারো প্রতি, তখন তারা তাদের নিয়ম অনুসারেই তো পরিচালনা করবে। তাহলে তাদের নিয়মেই সেখানে জগন্নাথ দেবকে নিচ্ছেন, শুধু এই নিয়মের জন্য নয়, পরন্তু আরেকটা সুবিধা রয়েছে। কি সুবিধা? ও অত বড় বড় বিগ্রহগুলো আমি দেখেছি বারে বারে নিয়ে যাওয়ার ফলে বিভিন্ন জায়গায় ক্র্যাক হয়েছে, এটা সেটা হয়েছে, অঙ্গরাগ করে মোটামুটি আমরা ঠিক করে নিয়ে এসেছি। তাই অত বড় বিগ্রহ নড়ার যে লোকগুলোকে আমি দেব, সেই লোকদের সবার মধ্যে অত দায় দায়িত্ব এত বড় বিগ্রহ নিয়ে মেনটেন করা সম্ভব নয়। তাই ছোট ছোট বিগ্রহ রূপে রয়েছেন জগন্নাথ দেব, কিন্তু কাজে ছোট না, তিনি জগতের নাম। আর যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাহলে অসুবিধাটা কোথায় আছে? দ্বিতীয় কথা, ভাই আমরা তো আমাদের মতো সুবিধা বুঝে চালনা করব। তৃতীয় কথা, তারপরেও নাকি ওনারা একবার আবেদন করেছিলেন যে এর সঙ্গে নাকি আপনাদের ঠাকুরগুলো, আমাদের ঠাকুরগুলো চাপাতে হবে আর আপনাদেরটা চাপবে, তাহলে 3-3-6টা। ঠিক আছে, সেটাও আমি মেনে নিতে প্রস্তুত আছি, মেনে নেব। কিন্তু আপনাদের মতো ওই মদ খাওয়া আমিষ খাওয়া লোককে দিয়ে তো আমি ঠাকুর ছুতে দেব না। তাহলে ঠাকুরগুলো ছুতে হলে শুদ্ধ নিরামিষ ভোজি ব্রাহ্মণ অথবা বৈষ্ণব আমাকে দিতে হবে 6টি সেবক। আমার অতগুলো নেই। যত বড় খাট আমি ততটা পা মিলি, আমার পক্ষে যতটা মেনটেন করা সম্ভব আমি সেরকম রেখেছি। আপনারা যদি বলেন সেটাও মেনে নেব, লিখে দিতে হবে যে শুদ্ধ বৈষ্ণব যারা 12 মাসে আচরণ আছে, সেই একদিন ওঠার জন্য তিলক কেটে নিলাম, আমার ধুতি পরে নিলাম, এরকম নেব না। যাদের সেই ধারা রয়েছে এলাও করব, সেটা হলে হবে। আর আরেকটা জিনিস ওনাদের প্রস্তাব কখনো কখনো শোনেন, আপনারাও শুনে রাখুন। ওনারা বলেছিলেন আমাদের আগেকার ঠাকুরগুলো চাপাতে হবে, এটা বলেছিলেন, এখন বলে না। যদি বলে উত্তরটা আপনারা দিয়ে দেবেন গ্রামে গঞ্জে যে কোনো লোকের কাছে। মহারাজ বলেছেন মেনে নেব, আপনাদের আগেকার ঠাকুর চাপানোর কথা যেটা বলেছেন মহারাজ বলেছেন মেনে নেব। কিন্তু এরপরে মহারাজ যেটা বলেছেন সেটা আপনারা শুনুন, সেটা আপনারা মানতে পারবেন তো? আগেকার ঠাকুর মানে আপনাদের আনা ঠাকুরগুলো নয়, মহারাজ রামরঞ্জন ঠাকুর যেগুলো প্রতিষ্ঠা করেছিলেন সেইগুলো মেনে নেব। নিয়ে আসুন গ্রামবাসী, পঞ্চায়েত প্রধান, প্রশাসন যিনি পারবেন, আমি তার পাদুকা মাথায় করে রাখবো, এই আদেশ আমি বরাবর নিয়ে চলবো। নিয়ে আসুন। আজকে সব মাতব্বরি দেখাচ্ছে, কারো 2 পয়সা শরণাগতি নেই, নিষ্ঠা নেই, ভরসা নেই। আমার তো বন্দুক নেই, রিভলভার নেই, রাইফেল নেই, পার্টির ক্ষমতা নেই, আমি পার্টির চেয়ারে বসে নেই, আমি একজন ভিখারি সামান্য সন্ন্যাসী মাত্র, তাও হুঙ্কার করে মহাপ্রভুর চাকর হিসেবে এই জায়গাটাকে সংরক্ষণ করে দিয়েছি। আর আপনারা থাকাকালীন এগুলো সব একবার এদিক ওদিক চলে গিয়েছে। তাই আমাদেরকে বেশি জ্ঞান কেউ দিতে আসবেন না। যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন গ্রামবাসীদের মধ্যে, সবাই নয়, কেউ যদি মনে করেন পার্টি পুটির লোক, তাতে তৃণমূল হন আর বিজেপি হন আর কংগ্রেস হন আর সিপিএম হন, কেউ যদি মনে করেন মহারাজকে জ্ঞান দিয়ে দেবো, ভাই আপনার জ্ঞানের ভান্ডার আপনার কাছে রাখুন। আমি বজ্র বৃষ্টি ঝড় ঝঞ্ঝা এখানে পড়ে থাকি, আমার পাশে কেউ থাকে না। আমার এই মহাপ্রভু ছাড়া, আমার হৃদয় দেবতা ছাড়া আমার যথেষ্ট জ্ঞান আছে। আপনার বিনম্র অনুরোধ যদি শোনার মতো হয় আমি শুনবো। জ্ঞান দেওয়ার কথা সব সময় নয়, জ্ঞানটা আপনারা নিন। আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনাদের ক্ষমতা আছে কি? জ্ঞানী গুণী মান্য বরেশু জাগতিক পারমার্থিক সকলেই আমরা মিলেমিশে চলুন না একবার লেগে পড়ে উঠে পড়ে লাগি সে আগেকার বিগ্রহগুলো ফিরিয়ে নিয়ে আসি। অষ্টধাতুর বিগ্রহ পুনরায় মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মশাই যা প্রতিষ্ঠা করেছিলেন, আমি মহা আনন্দে সেই বিগ্রহকে চাপিয়ে নিয়ে যাব এবং যারা আমাকে সহায়তা করবেন আমি সেদিন তাদের পাদুকাও মাথায় নিয়ে ঘুরবো। চলুন আসুন।
এখানে কোনো মস্তান, কোনো বালা পরা, কোনো দাড়িওয়ালা, কোনো দাদা ভাই, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো প্রশাসনের টিকিটও পাওয়া যায় না। ওয়াই? কার ক্ষমতা আছে? আমি এই কথা যদি বলতে যাই, বলেন থামুন 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 থামুন, চুপ করুন চুপ করুন চুপ করুন, অন্যদিকে কথা ঘুরিয়ে দেবে। আজ আমি নিজের জায়গায় পেয়েছি, আমি বোল্ডলি বলে যাচ্ছি, আমি আমার জন্মদাতা বাপেরও চাকর ছিলাম না, আর আমি এই জগতের মন্ত্রী, প্রধানমন্ত্রী, আরও কিছু হলেও তার চাকর নই। যদি তারা ভগবত বিমুখ হয়ে কোনো কথা বলে, আর আমি সবার চাকর, যদি আমার ভগবানের জন্য সেবার কোনো সাহায্য করে, আমি তাদের পাদুকা বহন করব। আসুন, সকলকে সম্মান। তো যার জন্যে আপনারাও সকলে উপস্থিত হয়েছেন, আপনাদের এই ভাব থাকা উচিত, যদি আমাদের মহাপ্রভুর সেবার জন্য কখনো প্রয়োজন পড়ে, কখনো ডাক আকাশে, আমরা মহাপ্রভুর ভক্তরা গিয়ে মহারাজ যদি যান, তাহলে আমরাও যাবো। যদি পঞ্চায়েতে যেতে আমরা গিয়ে দাঁড়ালে আপনাদেরকে বলতে পারেন, বলবো তো আমি। আপনারা দাঁড়িয়ে সাক্ষী দিতে পারবেন না যে আমরা মহারাজের লোক, মহারাজকে শ্রদ্ধা করি, মহাপ্রভুকে ভক্তি করি, গুরুদেবকে ভালোবাসি। আপনারা 10টা 20টা আপনারা শুধু পাঠি কীর্তনেই থাকবেন, তাহলে আপনারা পরীক্ষায় কবে দেবেন? আর আপনারা সেই সেবার ভাগটাই বা কবে নেবেন? সেবা করে আনন্দটা কিছুই নয়। দাঁড়ালেই যদি আপনাদের একটু সেবা হয়ে যায়, তাহলে করবেন না। তাই অপেক্ষায় থাকা উচিত। কি অপেক্ষায়? না নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তবু। এটাই হচ্ছে গুরু গৌরাঙ্গের প্রতি আমাদের শরণাগতির বিচার। আপনাদেরও সেরকম বিচার। শুধু মনে মনে থাকলে তো হবে না যে আপনারা এতগুলো ভক্ত, এছাড়াও অনেক ভক্ত আছেন, সবাইকে ডাকছি না, আপনারা তো এখানে থাকেন। প্রয়োজন পড়লে যদি কখনো যেতে হয়, আমিও যাব, সঙ্গে আপনারাও যাবেন। আপনারা শুধু পশ্চাতে দাঁড়িয়ে থাকবেন, যা কিছু বলার আমি করব। হরিদাস ঠাকুরকে পাল্টে দিতে পারেনি যেমন রাজ, হরিনাম ছাড়িয়ে দিতে পারেনি। আপনারাও নির্ভয় হয়ে ভক্ত প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো নির্ভয় হয়ে হরিনাম করুন। সাধু সঙ্গে প্রাণটা যদি দিতেই হয় গুরু গৌরাঙ্গের জন্য দেবো, এই ভাবনা নিয়ে করুন। প্রাণ দিতে হবে না। প্রাণকে কার নেয়? হরিদাস ঠাকুরকে মেরেও ফেলেছিল, কিন্তু হরিদাস ঠাকুর বেঁচে আবার ফিরে এসেছিলেন। ভক্ত প্রহ্লাদকে মেরে ফেলেছিল প্রায়, কিন্তু ভক্ত প্রহ্লাদ মরেনি। তাই প্রাণকে কার নেবে? মহাপ্রভুর যদি আমরা হয়ে থাকি গুরু গৌরাঙ্গের, তাঁর ইচ্ছা, হরির ইচ্ছা ছাড়া কারো মৃত্যু হয় না। এই জন্য রাখো হরিত মারে কে, আর মারে হরিত রাখে কে। শরণাগতি, বিচার, বুদ্ধি, ভক্তি আপনারা বাড়ান, তাহলেই সকলে ভালো থাকবেন। আজকের আলোচনা আমি এখানেই বিরতি দেব।